যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার নাগাল্যান্ড ভ্রমণের ইচ্ছুক তাদের জন্য আসলে এই ভিডিওটি। আসলে বাংলাদেশ থেকে সাধারণত বেশি পর্যটক এই ইন্ডিয়ার নাগাল্যান্ডে যায় না। এটা আসলে সেভেন সিস্টার্স খ্যাত একটি প্রদেশ। আমরা বাংলাদেশি লোকরা সাধারণত সিলেট দিয়ে আপনার মেঘালয়টাই বেশি ঘুরে, মেঘালয়ের পরে বেশি যেতে চায় না। তো আমি এবার কি করলাম, মেঘালয়ের পাশাপাশি আসাম এর কামরূপ কামাখ্যা মন্দির এবং এবং নাগাল্যান্ডটাও এই ট্যুরে অন্তর্ভুক্ত করলাম। তো নাগাল্যান্ড আসলে কিভাবে যাবেন এবং খরচ কত এবং এইখানকার যে সৌন্দর্য সেটা আসলে আজকে বিস্তারিত বর্ণনা করতেছি। এই যে আপনি যা এখন যা দেখতেছেন এগুলো সম্পূর্ণ নাগাল্যান্ডের জুকো ভ্যালি। জুকো ভ্যালিতে প্রচুর পর্যটক যায়, বিশেষ করে ইয়াং যারা তারাই বেশি যায়। প্রচুর ট্রেকিং, এখানে অনেক ট্রেকিং করতে হয়, অনেক হাঁটতে হয়, প্রচুর হাঁটতে হয়। তো সেজন্য আসলে যাদের শ্বাসকষ্ট নাই, যারা ইয়াং তারাই আসলে এখানে বেশি যায়। তো আমি অনেক বিদেশি পর্যটকও দেখছি একটু মানে বয়স্ক। তো এর প্রবলেম নয়, আসলে মনের জোরটাই বড় জোর। তো আসলে এখন বলি যে আসলে আপনারা কীভাবে ঢাকা থেকে বাংলাদেশ থেকে নাগাল্যান্ড যাবেন। তো আমি যেভাবে গেছি আসলে সেটাই বর্ণনা করতেছি। আমি ফার্স্টের সিলেটের ডাউকি দিয়ে মেঘালয় ঢুকলাম। মেঘালয়ে চেরাপুঞ্জি এবং আনুষঙ্গিক যা শেষগুলো শেষ করে এখান থেকে চলে গেলাম আসামের কামরূপও শেষ করে তারপরে ওইখান থেকে আসামের গুয়াহাটি থেকে ট্রেনে করে ডিমাপুর চলে গেছি। ডিমাপুর হলো নাগাল্যান্ডের আসলে মেন সিটি। তো ডিমাপুর এটা রাতের ট্রেন, এক রাতেই ট্রেনে করে আমরা সরাসরি ডিমাপুর চলে গেছি। তো ডিমাপুর নেমে ডিমাপুর থেকে আমরা একটি ট্যাক্সি ক্যাব নিচ্ছি। ট্যাক্সি ক্যাব নিতে পারেন অথবা অনেকে শেয়ার জিপে যেতে পারেন কোহিমা সিটিতে। কোহিমা হলো নাগাল্যান্ডের মেন সিটি। ওই কোহিমা যাওয়া লাগে। আর কোহিমা যাওয়ার আগ মুহূর্তে বাংলাদেশ ফরেনার যারা, তাদের জন্য আসলে একটা পারমিশন লাগে। পারমিশনটা এটা গাড়িওয়ালাকে বললেই তারাই আসলে এটা করে দেয়। তো আমি যতটুকু জানি এখানে বাংলাদেশি আর ফরেনারের জন্য ওরকম পারমিশন লাগে না, তেমন সামান্যতম হালকা। আর যারা ইন্ডিয়ান তাদের জন্যই বেশি পারমিশন লাগে, ইনার লাইন পারমিট লাগে। তো আমরা অতি সহজেই কোহিমা সিটি চলে গেছি। কোহিমা সিটিতে গিয়ে কোহিমা সিটির সৌন্দর্য উপভোগ করছি, ওইখানে ঘুরছি ফিরছি। বিশেষ করে কোহিমা সিটিতে অ্যাকচুয়ালি একটি বাজার আছে, যে এটা এখানে কুকুর অন্য হাবিজাবি অনেক কিছু তারা তাদের সাংস্কৃতিক অংশ। এগুলো শেষ করে আমরা আমাদের মেইন আকর্ষণ যে জুকো ভ্যালি দিকে রওনা করছি। জুকো ভ্যালি আসলে আমরা তো ফার্স্ট টাইম গেছি, তো আমাদের কিছু ভুল ছিল। তো ভুলটা হলো, আমরা একদিন জুকো ভ্যালিতে যখন গেট দিয়ে ঢুকার পরে সামান্য কিছু পরে একটা রিসোর্ট আছে হোমস্টে থাকার, এখানে এক রাত থাকছি। অনেকে এক রাত থাকতে পারেন রিল্যাক্সের জন্য, অথবা আপনি সরাসরি ওইখান থেকে জিপে করে একেবারে মেন যে আপনার যেখান পর্যন্ত আপনারা জুকো ভ্যালির স্ট্যান্ড সেখানে যায়, সেই পর্যন্ত যেতে পারেন। অবশ্যই হেঁটে আপনারা জুকো ভ্যালির গেট থেকে দেখেন সৌন্দর্যটা দেখেন, চারপাশের সৌন্দর্য এটা আসলে বললে বুঝে প্রকাশ করার মতো না। জুকো ভ্যালির যে মেন গেট থেকে এখানে অবশ্যই আপনারা পায়ে হেঁটে উপরে উঠবেন না, কারণ পায়ে হেঁটে উঠতে গেলে আপনাকে কয়েক ঘন্টা হাঁটতে হবে। তো ব্যাটার হলো আপনি একটা শেয়ার জিপে করে একটা পয়েন্ট আছে, ওই পয়েন্ট পর্যন্ত উঠবেন। তো বাকি পয়েন্ট এরপরে আর আসলে আপনার জিপটা যায় না। বাকি পথটা অবশ্যই আপনারা ট্রেকিং করতে হবে। ট্রেকিংটা খুবই খাড়া, একেবারে খাড়া পাহাড়। এই খাড়া পাহাড় ওঠাটা খুবই টাফ। মানুষের অনেকটা মানে অনেক দম লাগে। খুব খারাপ এই ট্রেকিং, অনেক 2 ঘন্টার কাছাকাছি খাড়া ট্রেকিং করতে হবে। তারপরে আপনি 2 ঘন্টার পর একটা সমতল পাবেন। এই সমতল দিয়ে আপনার প্রায় 8 মাইল পথ সমতল দিয়ে হাঁটতে হবে। এক পর্যায়ে হাঁটতে আপনার আসলে তখন খুব ভালো লাগবে যে হাঁটতে, আসলে এই দৃশ্যগুলো দেখতে আপনার হাঁটাটা কোনো কষ্ট হবে না।
এই হাঁটতে হাঁটতে আপনি মেইন একেবারে আপনি চলে যাবেন এই জুকো ভ্যালির যে একটা যে এখানে দুইটা আসলে হোমস্টে আছে। ওইখানে হোমস্টে মানে সবাই আসলে ফ্লোরিং করে মূলত। এই ফ্লোরিং একটা জায়গা, ওইখানে আপনি এক রাত থাকতে পারবেন। রাতে তারা বেড টেড সহকারে 2 থেকে 300 রুপি বেশি বেশি নেয় না। ওইখানে খাওয়ার ব্যবস্থা আছে, আসলে ওই খাওয়াগুলো আপনি খেতে পারবেন না। এর থেকে বেটার হলো যাওয়ার সময় যদি ম্যাগি নিয়ে যান, এটা বলে। আর পানি নেওয়া লাগবে না, পানি ওখানে সবাই অ্যাভেলেবেল আছে। জাস্ট ম্যাগি অথবা অন্য বিস্কিট অথবা পাউরুটি এগুলো নিয়ে নিয়ে গেলে আপনি আপনার জন্য এক রাত থাকাটা কোনো সমস্যা হবে না। আর এই দেখেন আসলে জুকো ভ্যালি সৌন্দর্য। জুকো ভ্যালি কেন যাবে মানে যে এটা এটা দেখলে চোখ আপনার মানে মানে চোখটা ভরে যাবে। এটা সারা জীবন মনে রাখার মতো একটা জায়গা। আর তারপর আমরা জুকো ভ্যালি যে হোমস্টে যেটা, সেখানে থেকে ব্যাগ ট্যাগ সব রাখার পরে সেখান থেকেও আমরা একটা ক্রস দেখা যায়। সেটা এবার শুনলাম মায়ানমার বর্ডারের কাছাকাছি। ওই পর্যন্ত আমরা আরও 1.5 ঘন্টা হেঁটে গেছি, 1.5-2 ঘন্টা হেঁটে গেছি। দেখতে চোখের দেখা যায় ওই যে কাছে, কিন্তু যখন হাঁটবেন আপনি, হাঁটলে আর শেষ হবে না রাস্তা, হাঁটতে থাকবেন। দেখেন এই হলো জুকো ভ্যালি সুন্দর। জুকো ভ্যালিটা আসলে দেখার মতো একটা জায়গা। এখানে অনেকগুলো ছোটোখাটো জিনিসপত্র আছে, ছোট মানে এত সুন্দর লাগবে। এটা আসলে পানিগুলো এত স্বচ্ছ যে আপনি এমনি খেতে পারবেন। আর এখন আসি আসলে খরচের কথা। তো ঢাকা থেকে বাংলাদেশ থেকে আপনি 5,000 রুপির ভিতরেই আপনি এই নাগাল্যান্ড ঘুরে এমনকি বাংলাদেশে ব্যাক করতে পারবেন। আপনি যদি অতিরিক্ত বেশি খরচ করতে চান সেটা পারবেন, কিন্তু বাট আমার হিসাবে 5-6 হাজার রুপির ভিতরে আপনি একেবারে ঢাকা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার এই মেঘালয় শুরু করে আসাম এমনকি নাগাল্যান্ড যা বলেন সবগুলো ঘুরে শেষ করে আবার বাংলাদেশে ব্যাক করতে পারবেন। আপনি একটু সতর্ক হয়ে সুন্দরভাবে খরচ করলেই হবে। আর আসার পথেও আপনি আসলে শেয়ার জিপ নেওয়া দরকার নাই ওইখান থেকে, ওই মানে প্রাইভেট জিপ দরকার নাই। আপনি শেয়ারে করে 150-200 রুপি করে চলে আসতে পারেন। আবার আসার সময় ট্রেনে করে, এক রাতে ট্রেনে করে আপনি আপনার একেবারে আসাম চলে আসতে পারেন। আসাম থেকে দেখবেন আবার এই আসাম থেকে কিন্তু একটা এই স্টেশন থেকে একটা জিপ চলে। এই জিপটা হলো শেয়ার জিপ। এখানে 150 থেকে 200 রুপি করে আপনি সরাসরি শিলং সিটিতে চলে আসতে পারবেন। তো আপনি আসার পথে টাকা খরচ করা কম করা আপনার উপর নির্ভর করতেছে। আপনি যদি একটু বুদ্ধিমান হন, চালাক হন, শেয়ার জিপে যেতে চান তাহলে কিন্তু আপনি অনেক কম টাকায় যেতে পারবেন। আর যদি আপনি প্রাইভেট গাড়িতে যান অথবা ট্যাক্সি ক্যাব নেন সেটা তো ভিন্ন কথা, সেটা তো অবশ্যই বেশি লাগবেই। তো আমি মনে করি আপনারা এই নাগাল্যান্ডটা যাবেন। বাংলাদেশ থেকে আসলে কম লোকেই এই নাগাল্যান্ড যায়, বিশেষ করে জুকো ভ্যালি। এই জুকো ভ্যালিটা সৌন্দর্য বলে বোঝানোর মতো না। এটা অসাধারণ 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 একটা জায়গা। তো আপনারা ঘুরবেন, আসলে ভ্রমণে মানুষের মনও ভালো হয়ে যায়। তো দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে দেখার মতো জায়গা হলো ইন্ডিয়া। এই 7 সিস্টার আবার সবগুলো জায়গাতে আপনাকে এন্ট্রি করতে দেবে না। আমরা আবার অনেকে চেষ্টা করছিলাম যে মণিপুরে ঢোকার জন্য। তো মণিপুরটা এই ইয়ের কাছাকাছি, নাগাল্যান্ডের পাশাপাশি আসলে মণিপুরে এখন সংঘর্ষ চলতেছে। তো ফরেনার অথবা কোনো বিদেশি নাগরিকদের জন্য এখানে অ্যালাউ না। তো এই মণিপুরে আসলে আপনি চাইলে যেতে পারবেন না। তো মণিপুরটা অফ আছে। আমি আবার যতটুকু জানি অরুণাচল প্রদেশও যাইতে পারে না। আসলে ইন্ডিয়ার ভিতরে অনেক কিছু দেখার আছে, বিশেষ করে 7 সিস্টারটা হলো আপনার সৌন্দর্য জায়গা। ওখানে মন ভরে যাবে, অনেক মন ভরে যাবে। বাংলাদেশি পর্যটকরা শুধু আপনার পর্যন্তই যায়, মেঘালয়টাই যায়। মেঘালয় চেরাপুঞ্জি ঘুরেই চলে আসে, এরপরে বেশি আর যায় না। তো আপনারা আসলে সময় থাকলে অথবা যারা ঘোরার মতো যদি মন থাকে, তো আমি সাজেস্ট করব আপনারা আসাম যাবেন। আসাম দিয়ে আপনারা নাগাল্যান্ড যাবেন, পারলে আরও বেশি দূরে যাবেন, স্টে করবেন। তাদের লোকাল সংস্কৃতি আছে, তাদের একটা কিসিমা হেরিটেজ ভিলেজ আছে। ওই কিসিমা হেরিটেজ ভিলেজটা অবশ্যই ভিজিট করবেন। এটা দেখার জায়গা ওয়ার্ডস মিস্ট্রি আছে, সেটাও অবশ্যই দেখবেন, ভিজিট করবেন। নাগাল্যান্ডে বিশেষ করে কাঁচা বাজারটাও ভিজিট করবেন। এখানে মানে বেশ কুকুরের মাংস, তারা আসলে বিক্রি করে, বিভিন্ন রকমের মাংস বিক্রি করে। ঐতিহ্যবাহী ব্যাং ট্যাং হাবি জায়গা অনেক কিছু বিক্রি করে। এগুলো আসলে আমরা খেতে পারবো না, আমরা জাস্ট দেখার জন্য গেছিলাম।
একটা এক এক জায়গায় গেলে এক একটা মানুষকে এক এক সংস্কৃতি এক এক রকমের ধর্ম এক এক রকমের বর্ণ আসলে আর কিন্তু নাগাল্যান্ডের মানুষগুলো উন্নত তাদের আসলে চলাফেরা কথাবার্তা সব কিছুই তারা অনেক ফরেন স্টাইলে এমন না যে তারা গরিব তারা যথেষ্ট তাদের তারা মানে টাকা পয়সাওয়ালা আর তাদের মনও অনেক বড় ন্যারো মাইন্ডেড তারা না তো যাবেন ভালো লাগবে শিলং থেকে নামাইছে এক্সিলেন্ট এক্সিলেন্ট এটা একটা ছাড়লে Yeah, tomorrow's working day. Tomorrow's working. Today is Sunday night. That's why Christian we don't. Even you neglected to. You